আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোটো মাছের চচ্চড়ি রান্নার রেসিপি নিয়ে। খুবই মজাদার এই রেসিপিটি। তো দেখতে হলে সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি ছোটো মাছ কেটে ধুয়ে নিয়েছি, মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি নিয়েছি। এখানে আলু কুচি আর বেগুন কুচি নিয়েছি। তো চুলায় ফ্যান বসাবো না, হাতে মেখে রান্না করবো আজকে। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে ছোটো মাছগুলো দিয়ে দেবো আগে। বেগুন একটা দিয়েছি, ফালি করে ছোটো ছোটো চিকন চিকন করে কেটেছি। একটা আলু দিয়েছি। আপনারা যদি বেগুন না খান, বেগুন স্কিপ করবেন। বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এখন টমেটোটা কেটে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ একটু কম, ধনিয়া গুঁড়া 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ, সয়াবিন তেল দিব উপর দিয়ে, লবণ দিয়েছি পরিমাণ মতো, ছোটো গ্লাসের 1 গ্লাস পানি দিয়েছি। এখন হাত দিয়ে মেখে নিতে হবে, খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মশলা যেন মাছের সাথে এবং সবজির সাথে মিশে যায়, সেইভাবে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে বা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি রেস্ট রেখে দিব 5 থেকে 10 মিনিট। আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে রাখা লাগবে না। এখন চুলে বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে রেখে দিব, ফিরে আসবো 2-3 মিনিট পর। আমার প্রিয় বন্ধুরা, অসাধারণ মজার এই ছোটো মাছের চচ্চড়ি খুবই ভালো লাগে সবজি দিয়ে। শুধু ছোটো মাছ আলাদা চচ্চড়ি করলে আলাদা একটা মজা, আবার সবজি দিয়ে চচ্চড়ি করলে আলাদা একটা টেস্ট আসে। তবে হাতে মাখা চচ্চড়িটা আলাদা একটা মজা, খুবই ভালো লাগে। তো হয়ে এসেছে প্রায়। আমি এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। অপশনটা রান্না করে ফেলেছি, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ধনেপাতা দেওয়ার পরে খুবই ভালোভাবে বড় কাজতে হবে। ধনেপাতার গ্রানটা যেন মাছের সাথে মিশে যায়। আমার প্রিয় বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।